নবীজি ইফতারের সময় খেজুর কেন খাইতেন এটা নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে। অ্যাকর্ডিং টু সায়েন্স বলছে যে রমজানুল মুবারকে সারাদিন মানুষ যখন ক্ষুধা থাকে, মানুষের পাকস্থলীটা আস্তে আস্তে স্মল হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, আস্তে আস্তে পাকস্থলীটা ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার কারণে সে যখন ইফতারের সময় গদগদ গদগদ করে পানি খাবে, বা ইফতারের সময় যখন বেশি খাবার খাবে, বা খাবারটা যখন অনেক জোরে খাবে, জোরে খাওয়ার কারণে তার পাকস্থলীর মধ্যে একটা প্রেশার পড়বে। কারণ পাকস্থলীটা সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে ছোট হয়ে গিয়েছে, স্মল হয়ে গিয়েছে। ছোট হয়ে যে গিয়েছে, সে যদি ওই সময় পেট ভরে খাবার খায়, অর্থাৎ তাড়াতাড়ি করে যদি খাবার খায়, তাড়াতাড়ি খাবার খাওয়ার কারণে তার পাকস্থলীটা ছোট ছিল, সেটা আস্তে আস্তে বড় হওয়ার কথা ছিল। আস্তে আস্তে বড় না হয়ে সে যে তাড়াতাড়ি খাবারটা দিল, তার পাকস্থলীটা ছড়ে যাবে। ছড়ে যাওয়ার কারণে তার পেটের মধ্যে ব্যথা হয়, তার পেটের মধ্যে ব্যথা অনুভব হয়। আর সেই ব্যথাকে আমি আপনি গ্যাস্ট্রিক বলে চালিয়ে দিই। সেই ব্যথাকে আমি আপনি গ্যাস্ট্রিক বলে চালিয়ে দিই। যে সারাদিন রোজা রেখেছি, রোজা রাখার পরে এখন যে হঠাৎ করে খাবার খাইলাম, এই জন্য হয়তো আমার গ্যাস্ট্রিকের ব্যথা উঠতেছে, আমি আপনি মেরে দিচ্ছি গ্যাস্ট্রিকের ট্যাবলেট। না, এটা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা নয়। এটা হলো নবীর শিক্ষা থেকে শিখেন। নবীর শিক্ষাটা আমাদের জন্য কত সুন্দর ছিল। বিজ্ঞান নবীর প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করেছেন। আপনি কিভাবে ইসলামকে তুচ্ছ করবেন, কিভাবে ইসলামকে আপনি ছুঁড়ে ফেলবেন, কোনো সুযোগ নাই। একটা খেজুর, সেই খেজুর নিয়েও বিজ্ঞান গবেষণা করছে। বিজ্ঞান গবেষণা করে এর ফল কি পেয়েছে আপনি জানেন? যখন আপনার পাকস্থলী, আমি গদগদ করে খাবার দিলাম, অতি দ্রুত অতি জোরে যখন খাবার দিলাম, পাকস্থলীর মধ্যে একটা ব্যথা তৈরি হয়। সেই ব্যথাটা আমি আপনি মনে করি গ্যাস্ট্রিকের ব্যথা। আসলে গ্যাস্ট্রিকের ব্যথা নয়। আমি আপনি যে তাড়াহুড়া করে খাবার খাইলাম ইফতারের সময়, সারাদিন ক্ষুধার্ত থাকার পরে, সেই কারণে আমার আপনার পেটের মধ্যে ব্যথা হয়েছে, আমার আপনার পেটের মধ্যে ব্যথা তৈরি হয়েছে। এখন নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনি ইফতারের সময় কেমনে খাবার খাইতেন? আপনার কাছে জানতে চাই, আপনার আদর্শটা একটু ফলো করতে চাই। যেহেতু আপনার উম্মত, যেহেতু আপনার গুনাহগার উম্মত, যেহেতু আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা মডেল মানি, আপনার আদর্শটা বাস্তবায়ন করব, আপনার আদর্শটা অনুসরণ করব, আপনি একটু বলে দেন না। নবীজি বলছেন, রমজানুল মুবারকে যখন ইফতারের সময় আসবে, ইফতারের সময় ওই সময় তোমরা এক টুকরা খেজুর, অর্থাৎ একটা খেজুর নিবে, সেই খেজুরটা খাবে। সেই খেজুরটা খাওয়ার সাথে সাথে খেজুরটা যখন তোমার পাকস্থলীর মধ্যে যাবে, পাকস্থলীর মধ্যে যাওয়ার সাথে সাথে পাকস্থলীর মধ্যে একটা সিগন্যাল আসবে, পাকস্থলীর মধ্যে একটা সিগন্যাল তৈরি হবে যে এখন খাবারের সময় হয়েছে, আমার পাকস্থলীর মধ্যে এখন খাবার আসবে। আমি সেই জন্য প্রিপেয়ার হয়। যখন খেজুরটা পাকস্থলীর মধ্যে যাবে, যাওয়ার সাথে সাথে আস্তে 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 আমার আপনার পাকস্থলী প্রশস্ত হয়ে যাবে। তখন যদি আমি আপনি খাবার খাই, আমার আপনার কোনো ক্ষতি হবে না। শুধু এখানে শেষ নয়, খেজুরের মধ্যে একটা গ্লুকোজ আছে, মিষ্টান্ন জাতীয় একটা জিনিস আছে। সেই গ্লুকোজটা শুধু পাকস্থলীতে না, সেই গ্লুকোজটা আমার আপনার ব্রেনের মধ্যে